আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আর দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তো এই যে অনেক সকালে ঘুম থেকে উঠে নিয়ে যেতেছি ইয়াদের আর চাঁদের মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই মাদ্রাসার খুব সামনে আবার আছে বাজার বসে, ওখান থেকে মাছ আনন যায়। তো মাদ্রাসাটা কিন্তু বেশি দূরে না, একদম আমাদের গেটের সামনেই। তারপরও দিয়ে আসি যেহেতু ছোট বাচ্চা ওরা। তো এখান থেকে বড় একটা মাছ আনলাম, এই মাছটা একদম তাজা ছিল, মাছ আনার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও মাছটা পছন্দ হলো সেজন্য নিয়ে আসলাম, আর অল্প করে পুঁটি মাছ আনছি যেহেতু আমার ফ্রিজ নাই। আর নিয়ে আসলাম কাঁচা সবজি, ধনেপাতা আর লেবু আনছি অনেকগুলা, কারণ শোল দিন দিন খালি মোটাই হইতেছে। আসলে শুকানোটা অনেক কঠিন, কিন্তু মোটা হওয়া একদম সোজা। একটু শুয়া বইয়া খাইলেই দেখা যায় শরীর মোটা হয়ে যায়। আর শরীর মোটা হলে কোনো কাপড় চোপড় পরেও শান্তি পাওয়া যায় না, আর চলাফেরা করতে তো একদমই অশান্তি। তো মাছ কাটার ফাঁকে ফাঁকে চিন্তা করতেছি যে মাছ কাটার ফাঁকে ফাঁকে গ্রিন টি খাই। তো আমার বললাম যে 1 কাপ গ্রিন টি বানাই দাও, আর হচ্ছে গিয়ে একটু লেবু চিপা দাও। আর এই দেখেন এই মাছের এরকম একটা পেটা হয়েছে, একদম পুরা তেলে ঢাকা, চারো সাইডে কলিজা। তো এটা দেখতেছিলাম হাত দিয়া লাইরা লাইরা। আর লেবু দিয়ে গ্রিন টিটা খাইলে কিন্তু শরীরের ওজন অনেকটাই কমে। আর চেষ্টা করতেছি যে ওজনটা একটু কমাইতে, যেহেতু অনেক দিন ধরে বসে আছি, তো ওজনটা দিন দিন বেড়ে যেতেছে। আর এই দেখেন মাছের পেটের ভিতরে এটা কি, এটা কে কে খান? এটা আমি অবশ্যই খাই, এটা অনেক মজা। আর এই যে মাছ কুটতে নিতেছি, মাছ কুটতে একদমই শান্তি পেতেছি না, কারণ একে নাই ছাই, আর দুই ওলিকে বডি বারে বারে পিছলে যায়, 2 পা দিয়ে ধরেও রাখতে পারতেছি না। যতবারই চেষ্টা করতেছিলাম কিন্তু মাছ খালি পিছলে যেতেছিল, কিছুতে ধরে রাখতে পারতেছিলাম না। তো এখানে মাছ কিনলে বেশিরভাগ সময় কাইটাই নিয়ে আসি, তো আজকে অনেক ভোরে এখানে কাটাই না মানুষ ছিল না, সেজন্য নিয়ে আসছি। আর একটা মাছ চিন্তা করছি যেহেতু একটা মাছ নিজেই কাইটা নিই মনে, কিন্তু কাটতে গিয়ে অনেক বিপদে পড়ে গেছি, এটা কিছুতেই কাটতে পারতেছিলাম না, খালি পিছলাই যেতেছিল, বডিও পিছলাই যায়, হাতও পিছলাই যায়, একদম একটা বিদিকিচ্ছা অবস্থার মধ্যে। তো এই যে মাছ কাটা ধোয়া শেষ, অর্ধেকটা ফ্রিজে রেখে দিছি, আর এই যে অর্ধেকটা নিয়েছি রান্না করতে। তো এখন ভাজবো, ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়া মাখাই নিয়ে ভাজতেছি। এই মাছের তরকারিটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে। এই মাছটা আসলে স্বাদের একটা মাছ, তাজা একটা মাছ ছিল। মাছে প্রচুর পরিমাণে আমিষ, অবশ্যই সবাই মাছ খাইবেন আর বাচ্চাদেরকে মাছ খাওয়াইবেন। আর মাছ তো প্রতিদিনই খাওয়া উচিত, মাছের ফাঁকে ফাঁকে ডাল শাক সবজি এগুলোও খাইবেন। মাংস প্রতিদিন না খাইলেও সমস্যা নাই, কিন্তু মাছ প্রতিদিন লাগবেই, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। তো যাই হোক, মাছটা কিন্তু আসলেই খুব মজার ছিল।